5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন সময়ে কানাইঘাটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অনেকে ইতিমধ্যে ভারতে পালিয়ে যেতে সক্ষম হচ্ছেন, আবার অনেকে বিজিবির হাতে আটক হচ্ছেন। আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ মঙ্গলবার সকাল 11টার দিকে কানাইঘাট সীমান্তবর্তী ডোনা বিজিবি ক্যাম্পের জওয়ানরা ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে লিখিরপাড়া সীমান্ত এলাকা থেকে ফরিদপুর জেলার 4 ব্যক্তিকে আটক করেছেন। আমরা এটি জানতে পেরেছি এবং তাদেরকে কানাইঘাট থানায় সুপর্দ করা হচ্ছে। আটককৃত ব্যক্তিরা হচ্ছেন ফরিদপুর জেলার আলপডাঙ্গা উপজেলার চকরিয়া গ্রামের মান্নান মোল্লার পুত্র আকবর মোল্লা, শেখ আখতারের পুত্র মিজানুর রহমান, তার ভাই মোল্লার শেখ আব্দুর রহমানের পুত্র শাহত কবিরকে মূলত আটক করা হয়। আমরা যেটি বিজিবির যিনি এই দোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহজাহান জানিয়েছেন, তারা লিখিরপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যে সময় বিজিবি তাদেরকে আটক করেন। আর যেটি আমরা জানতে পেরেছি, স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে এই যে 4 জনকে আটক করা হয়েছে তাদেরকে গতকাল সোমবার রাতে লিখিরপাড়া গ্রামের কালামিয়ার পুত্র শাহিন আহমদের মাধ্যমে মূলত তারা এখানে এসেছিল এবং তার বাড়িতে অবস্থান করছিলেন সোমবার রাতে, এবং তাদেরকে 24,000 টাকার বিনিময়ে ভারতে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার একটা কন্ট্যাক্ট করেছিলেন শাহিন আহমদ এবং তার ভাই সেলিম উদ্দিন। বিরুদ্ধে কিন্তু বিজিবি এই মুহূর্তে কানাইঘাট থানায় বাদী হয়ে অনুপ্রবেশ চেষ্টার মামলা করেছেন আটক 4 ব্যক্তির বিরুদ্ধে। ভারতে পালিয়ে যাওয়ার সময় ভারতের অভ্যন্তরে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাক আলী খান পান্নার লাশ কিন্তু পাওয়া গিয়েছিল। আপনারা জানেন যে ভারত পুলিশ উদ্ধার করে লাশ তার পরিবারে হস্তান্তর করেছিল। এবং ডোনা সীমান্ত এলাকা দিয়ে এর আগে আপনারা জানেন যে বাংলাদেশে আলোচিত এবং সমালোচিত সাবেক বিচারপতি মানিক চৌধুরীকেও কিন্তু আটক করেছিল বিজিবি।